ভয়াবহ বিষধর রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে। এখন সময়ের বিলুপ্তপ্রায় এই সাপ কমিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির দেখা মিলছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, এমনকি ঢাকার আশেপাশেও। চলতি বছর এই সাপের কামড়ে মারা গেছেন 10 জন। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য শৃঙ্খল নষ্ট হওয়ায় বেড়েছে এই সাপের প্রাদুর্ভাব। তাই কৃষকদের গামবুট পরা উচিত। রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোলাকার। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা ও ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে। বলছে বিশ্বের অন্যতম বিষধর সাপ রাসেলস ভাইপারের কথা। যা স্থানীয়ভাবে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাব রাসেলস ভাইপারের। নিজেকে বিপন্ন মনে করলেও করে বসে আক্রমণ। এক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে 1 সেকেন্ডে 16 ভাগের 1 ভাগ সময় শেষ করতে পারে পুরো প্রক্রিয়া। খেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে, ঠিক যেন প্রেসার কুকারের মতো। রাসেলস ভাইপারের বিষ হেমাটোটক্সিক, যার কারণে সবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। সবলের 5 মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষত স্থান। এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও রয়েছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেজি, গুই সাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া। অন্যদিকে ইঁদুর, ব্যাঙ রাসেলস ভাইপারের প্রিয় খাবার, যা ফসলের খেতে থাকে। ফলে ওইসব জায়গায় সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার। দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণ এই রাসেলস ভাইপার। বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজ্য এখন দেশের অন্তত 25টি জেলায় পৌঁছে গেছে, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী পর্যন্ত। সব থেকে বেশি আনাগোনা মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর সহ পদ্মা, মেঘনা ও যমুনার অববাহিকায়, যার সবলে চলতি বছর এরই মধ্যে মারা গেছেন অন্তত 10 জন, যাদের অধিকাংশই কৃষক এবং জেলে।